হ্যালো, আমি নাফুল ওয়াহিদ। জমার উইকলি ফাইন্যান্স পডকাস্টে টিউন করার জন্য ধন্যবাদ। ডিএসইএক্স মূল ইন্ডেক্স সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 5,355 পয়েন্ট, গত সপ্তাহ থেকে 2.1% বেড়েছে। টপ 30টা কোম্পানি ডিএস30 ইন্ডেক্স সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 1,922 পয়েন্ট, 2.5% বেড়েছে। ডেইলি অ্যাভারেজ ট্রানজ্যাকশন সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 560 কোটি, 48% বেড়েছে। এই সপ্তাহের টপ 3টি শেয়ার্স ছিল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, 46.2% বেড়েছে। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড 39.2% বেড়েছে ও লিন বাংলাদেশ লিমিটেড 35.6% বেড়েছে। এই সপ্তাহের টপ 3টি নিউজ হাইলাইটসের মধ্যে প্রথমটি হচ্ছে আইএমএফ সেটস 33 কন্ডিশনস ফর নেক্সট টু লোন ইনস্টলমেন্টস। এটি এসছে ডেইলি স্টারে 26শে জুন। সো আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট আইএমএফ এর সাথে একটি রিফর্ম প্যাকেজ এগ্রিমেন্ট করেছে, যার মাধ্যমে গভর্নমেন্ট $4.5 বিলিয়ন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবে আগামী 4 বছরে। ইতিমধ্যে অলরেডি 3টি লোন ডিসবার্সমেন্ট হয়ে গেছে এবং এই নিউজটি রিপোর্ট করছে যে আগামী 2টি লোন ডিসবার্সমেন্ট পেতে হলে আইএমএফ এর থেকে গভর্নমেন্টের 33টি পলিসি রিফর্ম কন্ডিশনস মিট করতে হবে। সেকেন্ড নিউজ আইটেম হচ্ছে রেমিটেন্স প্রসেস $2 বিলিয়ন ইন ফার্স্ট 23 days অফ জুন। এটি এসছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে 25 জুনে এসছে। তো এই মাসে জুন মাসে ঈদ ছিল, ঈদের সময় রেমিটেন্স বেড়ে যায়, রেমিটেন্স ইনফ্লোটা বেড়ে যায়, বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কাররা দেশে টাকা পাঠায়। সো নিঃসন্দেহে এটা একটা পজিটিভ নিউজ এবং ওভারঅল মার্কেটে, লোকাল মার্কেটে যে ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসটা ইমপ্রুভ করতে হেল্প করবে। এটার সাথে রিলেটেড একটা থার্ড নিউজ আইটেম, যেটা হচ্ছে সে বিজনেস স্ট্যান্ডার্ডে 24 জুনে রাইজিং ডলার ইনফ্লো লিডস টু হাইয়েস্ট এলসি ওপেনিংস ইন 23 মান্থস। এটা নিঃসন্দেহে একটি পজিটিভ ডেভেলপমেন্ট যে গত অলমোস্ট 2 বছরে 23 মাসে এই গত মে মাসে এলসি ওপেনিং সবচেয়ে বেশি হয়েছে গত 2 বছরের সাথে তুলনা করলে। এবং অবভিয়াসলি যেহেতু ডলার ইনফ্লোটা বেড়ে গেছে, বাড়ছে, সেজন্য বিজনেসরা ডলার সোর্স করে তাদের এলসি পেমেন্টগুলি করতে পারছে। তো এটা ওভারঅল বিজনেস কন্ডিশনস এবং ইকোনমিকে হেল্প করবে। আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন জানতে জমার ওয়েবসাইট ভিজিট করুন www.joma.online। আমাদের জমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জমার ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।